এর সর্বশেষ ভিকটিম হচ্ছে শরীফ ওসমান হাদি। আল্লাহর দরবারে তারও শাহাদত কামনা করছে। গত 17.5 বছরে যত মানুষ জুলুমের শিকার হয়েছে, এমনকি 28 অক্টোবর থেকে, 28 অক্টোবর শুধু জামাতের লোকেরা নিহত হয় নাই, একদিনে 34 জন মানুষ বিরোধী দলের নিহত হয়েছিল, তার মধ্যে 14 জন জামাত ইসলামের, 20 জন বিএনপির। পল্টনের ঘটনাটা ছিল সবচাইতে লোমহর্ষক, হৃদয় বিদারক, অমানবিক, পাশবিক। এই জন্য এইটা রেকর্ডে গিয়েছে। তাদেরকেও এই মজলুমের তালিকায় এনে 17.5 বছরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরো আপফোল করার জন্য। এই সরকার যেন আরো নতুন কিছু ভালো যোগ করে এখানে, তাহলে এই দেশের মায়েদের গর্মে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। যখন বীর মাতারা দেখবেন তাদের সন্তানদেরকে সম্মান করা হচ্ছে, তখন এই দেশ বীরের দেশে পরিণত হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এর সর্বশেষ ভিকটিম হচ্ছে শরীফ ওসমান হাদি। আল্লাহর দরবারে তারও শাহাদত কামনা করছে। এই সবগুলার শুধু সামাজিক মূল্যায়ন নয়, বিচারিক মূল্যায়ন হতে হবে। সব কালপিটদেরকে, সে যত বড় যত উঁচু মাপের হোক, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সরকারের এই 4 মাসে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে, এবং আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি, কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। দল হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে নিজ সহকর্মীদের উপর ইনসাফ করার। আমরা ইনসাফের কিছু তারতম্য দেখছি, সহযোগিতার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম দিকেই সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে 2টা ঈদে। একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না। সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল, বিরোধী দল সবাইকে অবহিত করবেন। এটাকে তো আমরা খাবো না। হ্যাঁ, আমাদের দলের একজনের ব্যাপারে গতকালকে এখানে এক ভাই দাঁড়িয়ে কথা বলেছেন, আমরা তার ব্যাপারে দৃষ্টি দিয়েছি। এটা আমিও যদি হই তা আমাকেও আপনারা নিন্দা করবেন, অসুবিধা নেই।